আগে পুরীর মন্দিরে গেলেই ভেঙে যায় কাপলদের প্রেম। কেন অবিবাহিত হয়ে জগন্নাথ দেবের মন্দিরে গেলে ভাঙন ধরে সম্পর্কে? এর পিছনে লুকিয়ে কোন রহস্য? সদ্য শেষ হয়েছে পুরীর সবচেয়ে বড় উৎসব জগন্নাথের স্নান যাত্রা, আর এবার পালা রথযাত্রার। এদিন জগন্নাথ দেবকে একবার চোখে দেখার জন্য তার রথের দড়িতে একবার টান দিতে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন সমুদ্র তীরবর্তী পুরীর এই মন্দিরে। রীতিমতো মানুষের ঢল নামে মন্দিরে, মানুষের ঢল জমে চত্বর জুড়ে। তবে এই মন্দিরে আসার ক্ষেত্রে কিছু অশুভ বিষয় রয়েছে। হ্যাঁ, অশুভই বটে। কেন এই কথা বলছি? কথিত আছে এই মন্দির দর্শনে সাধারণত পাপ ক্ষয় হয়। তবে সেই আশায় এই মন্দিরে অবিবাহিত জুটিরা পা রাখলেই ভেঙে যায় তাদের মধুর সম্পর্ক। কিন্তু কেন এমনটা হয়? এমনটা হওয়ার নেপথ্যে রয়েছে এক ভয়ানক অভিশাপ। পুরাণ থেকে জানা যায় একবার রাধা রানী জগন্নাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তিনি সেই মতো মন্দিরে প্রবেশ করতে গেলে মন্দিরের পুরোহিত তাকে দরজায় বাধা দেন। রাধা রানী তাকে এই আচরণের কারণ জিজ্ঞাসা করলে পুরোহিত বলেন, দেবী, আপনি শ্রীকৃষ্ণের বিবাহিত স্ত্রী নন। এতে রাধা রানী রেগে যান এবং জগন্নাথ মন্দিরকে অভিশাপ দেন। এখন থেকে কোনো অবিবাহিত দম্পতি একসঙ্গে মন্দিরে প্রবেশ করলে সে তার জীবনে প্রেম পাবে না। আর সেই থেকে অবিবাহিত দম্পতিরা মন্দিরে একসাথে প্রবেশ করলে ভাটা পড়ে তাদের প্রেমের সম্পর্কে। প্রসঙ্গত, মন্দিরে বিধর্মী বিবাহিতদের থেকে শুরু করে অবিবাহিত দম্পতিদের আগমন সবকিছুকেই একটু বাঁকা চোখেই দেখেন মন্দিরের পুরোহিতরা। হ্যাঁ, সমাজে আধুনিকতার ছোঁয়া লাগলেও মন্দির চত্বর এখনো কঠোর নিয়মের বেড়াজালেই বন্দী। বর্তমানে জিন্স বা শর্টসের মতো কোনো জামা কাপড় পরে মহিলাদের প্রবেশে বাধা দিয়েছেন মন্দির পুরোহিতরা। উল্লেখ্য, 1161 খ্রিস্টাব্দ নাগাদ বেলে পাথর দিয়ে তৈরি পুরীর জগন্নাথ মন্দির। যদিও এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব রয়েছে, তবে আজও এখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণুর অবতার রূপী জগন্নাথ দেবের সঙ্গে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পুরীর মন্দিরে বসবাস করেন জগন্নাথ দেব। ফিউরো রিপোর্ট, টক টু টাইম।